আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রোনাউন্সিয়েশন ড্রিলের দ্বিতীয় পর্ব। আমরা আগের পর্বে 5টা প্রোনাউন্সিয়েশন ড্রিল শিখেছিলাম। আজকে শিখবো আরো 5টা নতুন। এই প্রোনাউন্সিয়েশন গুলোর সাথে সাথে আমরা কিছু রুলসও শিখবো, যেগুলো আগে শিখেছিলাম। তারপর আবার একটু রিভিউ করে দিব যারা নতুন এসেছেন তাদের জন্য। প্রিয় বন্ধুরা, 13তম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম, দ্য ফাউন্ডার এন্ড সিইও অফ ইংলিশ থেরাপি। তো 6 নম্বরে আছে প্লিজ ক্যান্সেল টুডেস মিটিং। প্লিজ, দেখেন পটা প হয়ে গেছে। প্লিজ ক্যান্সেল টুডেইজ মিটিং। আমি প্রথম বা দ্বিতীয় ক্লাসে বলেছিলাম মনে হয়, ডাবল ভাওয়েল থাকলে একটা লং সাউন্ড হয়। মিটিং, রাইট? মিটিং। প্লিজ ক্যান্সেল টুডেইজ মিটিং। প্লিজ ক্যান্সেল টুডেইজ মিটিং। আই ক্যান প্রে ফর ইউ। দেখেন আর এর পরে আছে সেমি ভাওয়েল, এই জন্য এই আরটা উচ্চারিত হবে। আই ক্যান প্রে ফর ইউ টুডে টু গড। I can pray for you today to God. 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 যতক্ষণ পর্যন্ত মুখের মানে তৃষ্ণা না আসবে, মুখ শুকিয়ে না যাবে, জোরে জোরে পড়তে থাকুন। মানুষ যে যা বলে বলুক, আমার প্রতি আস্থা রাখুন। আপনি যেভাবে বলছে এভাবে প্র্যাকটিস করুন কিছুদিন। আপনার জড়তা যদি না কেটে যায়, আপনার যদি ফ্লুয়েন্সি ডেভেলপ না হয়, উচ্চারণ সুন্দর না হয়, আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আপনার এমবি খরচ আমি দিয়ে দিব। সো এরপর হচ্ছে 8 নম্বর হচ্ছে ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম। দেখেন ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম। Can you please tell me the time? 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 এটা কিন্তু আপনি মানুষ কি ব্যবহারও করতে পারেন। হ্যাঁ, hey, can you please tell me the time? 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 হচ্ছে can I use your pen and pencil please? Can I use your? দেখেন আর এর পরে আছে পি, একটা পিওর কনসোনেন্ট, সুতরাং এই আরটা উচ্চারিত হবে না। এন্ড পি ফ হবে, প্লিজ হবে। তারপর কি হলো? ক্যান আই না বলে ক্যান আই, সিম্পলি ক্যান আই ইউজ ইউর পেন এন্ড পেন্সিল প্লিজ। Can I use your pen and pencil please? 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 আচ্ছা, আমি যেভাবে বলছি এইভাবে আপনি বলবেন। মানে দ্রুত বলার চেষ্টা করবেন, জোরে বলার চেষ্টা করবেন, উচ্চারণ সুন্দর করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে ক্যান ইউ টাইপ দিস লেটার ফর মি প্লিজ। এই লেটার, দেখেন আর এর পরে ফ আছে, এই আর এর পরে এম আছে, দুটোই হচ্ছে একদম পিওর কনসোনেন্ট, সুতরাং একটা আর উচ্চারিত হবে না। আর এই টিটি ব্রিটিশ উচ্চারণে ঠ এর মতো উচ্চারিত হয়, বাট আমেরিকান উচ্চারণে ড এর মতো উচ্চারণ করা যায়। যেমন লেটার, ক্যান ইউ টাইপ দিস লেটার ফর মি প্লিজ। অথবা ওরা ওয়াটারকে বলে ওয়াটার, অথবা ডটার, আই হ্যাভ আ ডটার। সো এটা আপনি ইচ্ছা আপনি বলতেও পারেন, রাইট? অথবা আমি সাধারণত লেটার বলতেই বেশি পছন্দ করি। So, can you type this letter for me, please? 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 এভাবে যতক্ষণ পর্যন্ত না আপনার এক নিঃশ্বাসে 10 বার করে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি চর্চা করতে থাকবেন। বিশ্বাস করুন, এগুলো ম্যাজিকের মতো কাজ করে। Believe it or not, it works like magic. যেগুলো আপনার মুখের জড়তা তো কাটাবেই এবং ফ্লুয়েন্সি বাড়াতেও সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, অনুরোধ করবো যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখুন। যদি আপনাকে পছন্দ হয় ভিডিওগুলো, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং আমাদের যে কমিউনিটি রয়েছে, অর্থাৎ ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি গ্রুপ রয়েছে, প্র্যাকটিস ইংলিশ গ্রুপ রয়েছে, আমাদের বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপের সাথে নিয়মিত চর্চা করুন, যাতে আপনার ইংলিশের দুর্বলতা কেটে যায় এবং স্ট্রং বেসিক তৈরি হয়। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।